হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখুন আজকে আমি কটার সময় উঠেছি, আমি এই ফোন থেকে দেখাচ্ছি আপনাদের কটা বাজে এখন। এই দেখুন, তো দেখতেই পেলেন আজকে হচ্ছে ভোর 5টার সময় উঠেছি, কারণ হচ্ছে আজকে মহাশিবরাত্রি। তো অনেক কাজ আছে ঘরের, তা মেয়ে এখন ঘুমোচ্ছে, যেহেতু সেই ফাঁকে আমাকে অনেক কাজগুলোই শেষ করতে হবে। ওই দেখিয়ে দেখুন এক বেসিন বাসন হয়ে আছে, আর বাইরেটা দেখবেন এখনও অন্ধকার হয়ে পড়ে আছে। দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আপনাদের। এইদিকে দেখুন অন্ধকার, এইদিকে অন্ধকার, এই যে বাইরেটা হালকা হালকা কুয়াশা, দেখতে পাবেন না আপনারা, ওই যে। তো চলুন আমি কাজবাজগুলো সারতে থাকি। এই ফাঁকে কাজবাজ করতে করতে কখন যে সূর্য মাথার উপর উঠে যাবে বুঝতেও পারবো না। তো চলুন শেষ। তো দেখুন বন্ধুরা, এইদিকে আমি হচ্ছে ক্যামেরাটা সেট করে রেখে এইদিকে আমি রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ আগের দিন যা রান্না বান্না হয়েছিল না, সেইগুলো খাওয়া দাওয়ার পরে আর বাসনগুলো পরিষ্কার করা হয়নি। আর শীতকালের রাতে না আমি বাসন কোসন মাজতে পারি না, কারণ ঠান্ডা আমার যদি লেগে যায় আমার মেয়েরও তো ঠান্ডা লেগে যাবে। ওই কারণে আমি এগুলো পরিষ্কার করতে পারি না, যেমন খেতে তেমন ফেলে রেখে দিই। তো তারপরে দেখুন এইদিকে হচ্ছে আমি হাঁড়ি করা সব কিছু বাসনপত্র মেজে রান্নাঘরটা পরিষ্কার করে এখন আমি একটুখানি বাইরে চলে আসলাম, গেটটা খুলে। এর গেট খুলে আমি বাইরে আসলাম, তারপরে এখানে তালাটা খুলে এখন আমি একটুখানি বেরিয়ে যাব বাইরে। কারণ হচ্ছে আজকে যেহেতু শিবরাত্রি, তো শিবরাত্রির সময় ওই যে ওই ফুলগুলো লাগে আকন্দ ফুল। তো আমাদের এই বাড়ির পাশে না এই বাগান বলতে কি এখানে বিস্কুট কারখানা আছে। ওই বিস্কুট কারখানার ওখানে একটা ওই গাছটা আছে, যাই দেখে গিয়ে ভাবলাম যে ভোর ভোর উঠে যাবো ওখানে, ওখানে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসবো। তা অনেক ভোরেই উঠেছি, বাট কিন্তু অত ভোরে আমি অন্ধকার যেহেতু চারিদিকে, সেই সময় আসতে পারিনি, ভয় লাগছিল। তো তার কারণে এখন এসেছি, ভাবলাম দুটো ফুল নেব। ও বাবা, এসে দেখি কি অবস্থা, গাছে একটাও ফুল নেই, সব ফুল তুলে নিয়ে গেছে। কেননা হচ্ছে শিবরাত্রি, তো আগের দিনেও মনে হয় কেউ এসে তুলে নিয়ে গেছিলো জানেন তো। কারণ আমি গিয়ে দেখি একটা ফুল নেই, কয়েকটা ছোট ছোট একদম কুঁড়িগুলো রয়েছে। তো এই কুঁড়ি দিয়ে কি করে হবে, ওই একটা দুই একটা এরকম ফুল ফুটে আছে, আর বাদ বাকি এত গাছ ছিল, গাছ ভর্তি ফুল, একটা ফুলও নেই। তো আর কি করা যাবে, ওই একটা দুটো পাচ্ছি, ওইগুলো তুলে নিয়েই চলে যেতে হবে। যার জন্য ভোরবেলা ওঠা তারা হলো না, সেটা আর নেওয়া হলো না। তো কি করা যাবে, তো একটা দুটো করে এদিক সেদিক থেকে কুড়ি মুড়ি যা পেয়েছি সেগুলো তুলে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে দেখবো পাশের আর একটা কাকিমার বাড়িতে গাছ আছে, ওই গাছে দেখবো গিয়ে পাই নাকি। তারপর ওই কাকিমার বাড়ি থেকে নিয়ে আসলাম, দেখুন এতগুলো একবারে হয়েছে, এই কটাতেই হয়ে যাবে। আমি তো ঘরেই দেবো, বাইরে কোথাও যাব না, ভেবেছিলাম গঙ্গায় যাব, বাট আমার বর তো যেতে দেবে না। তো কি করার, দেখুন এখনও কুয়াশা হয়ে রয়েছে। এইদিকে হচ্ছে আমি ওইদিকে আসার সময় গেটে জল দিয়ে চলে এসেছি, এই কটা ফুল পেয়েছি, তো এটাতেই এনাফ, আমার হয়ে যাবে অনেক ভালোভাবে পুজো। তো তারপরে দেখুন এইদিকে ফুলগুলো কত সুন্দর লাগছে, দেখুন বেশ ভোর ভোর উঠেছি তো কুয়াশাগুলো ওই ফুলের ওপর পড়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো তারপরে এখন আমি আবার চলে আসলাম, ঘর বারান্দা মুছে ফেলছি, কারণ হচ্ছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে। তো আমার মেয়ে আর বেশিক্ষণ থাকে না ঘুমিয়ে, কারণ আমি উঠে পড়লেই ও উঠে পড়ে। এই দেখুন বিছানা কাঁথা সব পরিষ্কার করে তারপরে মেয়েটাকে এখানে খেলতে বসিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে আমি ওইদিকে ঘরটা মুছে নিচ্ছি। তো চলুন ঘর বারান্দা মুছে নিই, তারপরে কাজবাজ সেরে নিই, তারপরে স্নান করে আবার পুজো দিতে হবে। বলুন, ঘরেই তো দেবো, আমি তো কোথাও যাব না, তো ঘরেই দিতে হবে। আর মেয়ে কিন্তু বাধা আছে এখানে, ভাববেন না ওকে একা ছেড়ে দিয়েছি, কারণ ওকে একা ছেড়ে দিলে তো হবে না, ও তো হচ্ছে এখান থেকে পালিয়ে গেলেই নিচে গিয়ে ধপাস করে পড়ে যাবে, তো কি হবে তখন, ওর থেকে ভালো, তাই জন্য ওকে বেঁধেই দিয়েছি। দেখুন আমার বর কিন্তু বেড়ার সাথে নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে, কারণ কত সকালবেলা তাহলে বুঝতেই পারছেন। আর এইদিকে আমি এখনও ঘর বারান্দা মুছছি, এই ঘরটা মোছা হয়ে গেলে ওই ঘরটাও একটুখানি ওই ন্যাতাটা দিয়ে মুছবো। চলুন ঘর দোর পরিষ্কার করে নিই এই ফাঁকে। তো
তারপরে দেখুন আমি ঘর বারান্দা মুছে স্নান করে রেডি হয়ে চলে আসলাম। আর এইদিকে আমার ননদের মেয়ে এখন ভিডিও করে যাচ্ছে। আমি তো স্নান করে সবে আসলাম, ও এখন থেকেই ভিডিও করা স্টার্ট করে দিচ্ছে। ও বাড়িতে আসলে পরে, মানে আমাদের বাড়িতে আসলে পরে আমার ফোন পেলেই, ফাঁক পেলেই ও হচ্ছে ভিডিও করা স্টার্ট করে দেয় এখন আমাকে দেখে দেখে। তো আর কিছু করার নেই। এইদিকে দেখুন আমি হচ্ছে সব বেলপাতা কাটা, ধুত্র ফুল, আকন্দ ফুল সব এক করে নিয়েছি, মানে এক জায়গা করে নিলাম। এখন পুজো টুজো দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। আর একটু আগে আমি অনেক পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু হচ্ছে আমি হচ্ছে বাসি কাপড় ছেড়ে নিয়েছিলাম, মাঝখানে বাসনপত্র যা যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি। এইদিকে দেখুন আমার বর হচ্ছে সকাল সকাল কত রকমের ফল নিয়ে এসেছে, কারণ আগের দিন বলেছিলাম আনতে, ও তখন আনিনি। তা ভাবলাম সকাল সকাল নিয়ে আসলেই হয়ে যাবে। আর দুধটা তো পাইনি, কি করব আমরা, প্যাকেটের দুধ দিয়েই আমি হচ্ছে ঠাকুরকে হচ্ছে দিয়েছি। তো তারপরে দেখুন আমি হচ্ছে ঠাকুরের জল নিয়ে নিলাম এখান থেকে, কারণ আমাদের যেহেতু কলপার আছে নিচে আছে, ওখান থেকে তো আর জল নিই না, মানে ওখানে যাওয়া আসা অসুবিধা হয়, তার জন্য আমি এখান থেকে এক বালতি জল নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে পুজো দিতে হবে, মানে জল তো লাগবেই অবশ্যই। তার ফল কাটা, ধোয়া, সব কিছু, ঠাকুরকে স্নান করানো সব কিছু করতে হবে। তা আমি এখানে টুলে বসে সব কিছু করছিলাম, পুজো টুজো দেওয়া। আর এইদিকে দেখুন ফুল ফল সব কিছু রেডি করে নিয়েছি, বাসনগুলো অনেকক্ষণ আগেই ধুয়ে নিয়েছি, আপনাদের তো সেটা বললামই। তো এখন আমি আস্তে আস্তে সব ফলগুলো বার করে একটুখানি ধুয়ে নেব, কারণ হচ্ছে ফল তো ধোয়া হয়নি, সব কিছুই ধুয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো ধোয়া হয়নি, তো এইগুলো আমি একটুখানি ধুয়ে নেব। আর এইদিকে দেখুন আমার বরকে দেখুন মশলার কৌটোগুলো নিয়ে এসে ঢাকনাগুলো পরিষ্কার করে ও আজকে একটুখানি রং করে নিচ্ছে। আর এইদিকে দেখুন আমাদের হচ্ছে নিচের রিজার্ভার ট্যাঙ্ক যেটা সেটা, আর এইগুলোকে রং করছে আমার বর, বাড়িতে আছে যেহেতু আজকে বাড়িতে আছে। কেন জানেন, আমি যদি গঙ্গায় যাই তাই জন্য আমাকে পাহারা দেওয়ার জন্য আছে। আর এইদিকে হচ্ছে ও হচ্ছে ওইগুলোকে রং করে নিচ্ছে, কারণ হচ্ছে ওইগুলো না মুরগির ঘরে জানলাতে আটকাবে, তার জন্য ও ভালো করে আগে থেকে রং করে নিচ্ছে। আর এইদিকে দেখুন আমার মেয়েটা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে বলল, উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে, উঠে আর এখন শুয়ে থাকে না, এখন পুরো একদম উঠে বসে। তো যাই হোক চলুন ওইদিকে হচ্ছে কাজবাজগুলো সেরে নিই। আর এইদিকে দেখুন আমার ছেলে হচ্ছে সাবুদানা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। সাবু নিয়ে এসেছে আমার বর, যেহেতু শিবরাত্রির সময় আমি সাবু খাই, তো সাবু নিয়ে এসেছে, সাবুটাকে ভেজাবো করে, আর ভেজানোর জন্য বাটিতে রেখেছি, আর ও ওখান থেকে তুলে খাওয়া শুরু করে দিয়েছে, জানে না। আর এদিকে দেখুন আমি হচ্ছে শিব ঠাকুরকে ভালো করে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, জানেন তো একটু তেল না মাখালে না বেশ চকচক করে না, মানে বেশ কালো কালো টাইপের, একটুখানি চকচক করবে, বেশ ভালো লাগবে তো না। আর এইদিকে দেখুন আমার মেয়েকে এখানে এনেই বসিয়ে দিয়েছে, আমার ননদের মেয়ে। আর এইদিকে দেখুন আমি হচ্ছে সাবুগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি, কারণ এগুলো মোটা দানার সাবু, অনেকক্ষণ আগে মানে সকালবেলা না ভিজিয়ে রাখলে পরে সন্ধ্যাবেলা গিয়ে খাওয়া যাবে না, তার জন্য এখন তো আমাকে ভিজাতেই হবে। তবুও বেলা হয়ে গেছে, জানি না ভিজবে কি না, কারণ হচ্ছে আমার বর হচ্ছে এই বড় সাবুটাই বেশি খেতে ভালোবাসে, ছোটো সাবুটা অতটা ভালো লাগে না বলে ওর, তা আগে খেতো না, এখন সবই খাই। তো যাই হোক বড় সাবুটা নিয়ে এসেছে, এখন ধুয়ে আমি চলুন পরিষ্কার করে আমি হচ্ছে রেখে দিই। তো দেখুন ঠাকুরের জায়গাটা আমি হচ্ছে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ফুল বেশি ছিল না, কম ফুল ছিল, তাই জন্য এরকমভাবে সাজিয়েছি। আর হচ্ছে এইদিকে আমি ফল সব কেটে নিচ্ছি এই একই পাত্রের মধ্যে কেটে, তারপরে ছোট ছোট ওদের ঠাকুরের যে খাবারের পাত্রগুলো আছে সেই তার মধ্যে দিয়ে দেবো। আর মেয়েটা তো কান্নাকাটি করছে, তাই জন্য হচ্ছে ওকে এর মধ্যে বসানো হচ্ছে। আর এমনি বসিয়ে দিলে কি হচ্ছে বলুন তো, ও হচ্ছে ঠাকুর ঘরের মধ্যে ঢুকে এইটা ফেলবো ওইটা ফেলবো করছে, তার জন্য ওখানে বসিয়ে দিচ্ছে। আর একটু একটু করে একটা করে ঠাকুরের ওখান থেকে আঙুর ফল দেওয়া হচ্ছে ওকে, আর ও আঙুর ফলগুলো খাচ্ছে। ফাইনালি দেখুন আমার সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু দুধ গঙ্গার জলটা ঢালা বাকি আছে শিবের মাথায়, সেটা আমি এখন ঢেলে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি এখন। আর আমার ননদের মেয়ে এইদিকে বসে বসে আমার ভিডিওটা করে দিচ্ছে। আর এই ভিডিওটা না অনেক দিন আগেই ছাড়ার কথা ছিল, কারণ আপনারা তো জানেন আমার একটুখানি অসুবিধার কারণের জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, তো এখন আমি পোস্ট করছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর একটু ক্ষমা করে দেবেন, মানে ভুল হয়ে থাকলে, অনেক দিন পর পোস্ট করছি তো তার জন্য।
তো শিবরাত্রি আপনারা ভাববেন শিবরাত্রি সেই কবে গেছে, এখন আমি পোস্ট করছি ভিডিও। তো যাই হোক, কিছু করার নেই, ছিল এডিট করা হচ্ছিল না, তার কারণে আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি জিনিসটাকে। তো দেখুন বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে মন্দিরটাকে সাজানো হয়েছে, মানে যেরকম পেরেছি সেরকম করেছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটা মোমবাতি জ্বেলে তারপর আমার পুজোটা করে এখান থেকে বেরিয়ে যাব। তারপরে সাবু মাখা হবে রাত্রেবেলা, মানে সন্ধ্যাবেলা দেবো। আর এখন তো আমি সাবু ভিজালাম, দেখতেই পেলেন আপনারা। তো চলুন পরে আবার। তো তারপরে দেখুন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ফল প্রসাদ নামিয়ে নিয়ে একটুখানি ফল প্রসাদ মুখে দিয়ে তারপরে এগুলো করতে চলে আসলাম, কারণ কেউ যেহেতু করার নেই আমাকেই তো করতে হবে। একটু লুচি আর একটুখানি আলু চচ্চড়ি করলাম, কারণ হচ্ছে খেতে তো হবে। আর মেয়ে হয়ে গেছে না, এখন হচ্ছে বেশি খালি পেটে থাকলে মেয়েরই শরীর খারাপ হবে, আমারও তো হবে। তো তার জন্য একটুখানি ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি প্রেশার কুকারে দিয়ে খেয়ে নিলাম ভালো করে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আর সাবু মাখাটা অন্য দিন দেখাবো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।